আপনি কি ফোনপে দিয়ে কাউকে টাকা পাঠান অথবা গুগল পে দিয়ে কাউকে আপনি টাকা পাঠান? যদি আপনি ফোনপে অথবা গুগল পে অথবা যে কোনো ইউপিআই অ্যাপ ব্যবহার করে থাকেন এবং যদি আপনি এই সমস্ত অ্যাপ দিয়ে আপনি যদি ২,০০০ টাকার বেশি যদি আপনি কাউকে পাঠিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এবার আপনাকে দিতে হতে পারে জিএসটি। হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনে আমরা কিন্তু 100% ইউপিআইয়ের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। অর্থাৎ বর্তমানে আমরা টাকা পকেটে নিয়ে আর ঘোরার যে একটা চিরাচরিত নিয়ম ছিল আজকের থেকে ৭-৮ বছর আগেও, সেটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু অধিকাংশ মানুষই ইউপিআই ব্যবহার করে। আপনি কি ব্যবহার করেন? কমেন্ট বক্সে জানাবেন। তো সেক্ষেত্রে কেউ যদি বাজার করতে যায় সেখানে ইউপিআই, বাজার মানে যদি কেউ কাপড় কিনতে চায়, কোনো শপিং মলে যায় সেখানেও ইউপিআই, ওষুধ কিনতে গেলেও ইউপিআই, অর্থাৎ ইউপিআই বর্তমানে সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে। তো এবার সবথেকে বেশি ইউপিআইয়ের মধ্যে সবথেকে বেশি যদি ব্যবহৃত কিছু হয়, সেটা হচ্ছে হয় ফোনপে, না হলে গুগল পে। এবার এই ফোনপে এবং গুগল পের মাধ্যমে ২,০০০ টাকার বেশি পেমেন্ট করলে আপনাকে দিতে হতে পারে জিএসটি। এটা নিয়ে কি বলা হয়েছে চলুন জেনে নিই। তবে তার পূর্বে আপনি ফোনপে এবং গুগল পের মধ্যে কোনটি বেশি ব্যবহার করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করেন, তাহলে এই খবরটি আপনাদের জন্য জানাটা ভীষণ জরুরি। ২,০০০ টাকা বা তার বেশি টাকার ইউপিআই লেনদেনের উপরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট অর্থাৎ এমডিআর বসানোর কথা ভাবছে এবার কেন্দ্র সরকার। ডিজিটাল পেমেন্টের দৌলতে জীবন অনেক সহজ হয়েছে। এখন আর আগের মতন পকেটে করে টাকা নগদে কোথাও নিয়ে ঘোরার দরকার পড়ে না। কিন্তু আপনি কি এটা মানেন যে ইউপিআই হওয়ার পরে আপনাদের মান্থলি যে বাজেট, যেটা আগে ধরুন টাকা থাকলে পরে যেটা আপনি মান্থলি বাজেট একটা ছিল যে আপনি ব্যাংকের থেকে ১০,০০০ টাকা তুললেন, সেই ১০,০০০ টাকার মধ্যে আপনাদের সব বাজার টাজার সব করতে হবে এবং আপনি জানেন যে ১০,০০০ টাকা শেষ হলে আমি আবার আমাকে ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে। তো সেই জন্য আপনি আর টাকাও তুলতেন না এবং আপনাদের মান্থলি বাজেট একটা লিমিটেড থাকতো। কিন্তু আজকে ইউপিআই এর যুগে মান্থলি বাজেটটাকে কন্ট্রোল করা কিন্তু খুবই মুশকিল হয়ে গেছে। কারণ আপনি একটা কিছু কিনতে গেলেন, ধরুন ওটার দাম ধরুন ১,০০০ টাকা, আপনাদের পকেটে আছে হচ্ছে ২০০ টাকা। তো সেক্ষেত্রে ধরুন আপনাদের কাছে ২০০ টাকা আপনার কাছে আছে। আগে হলে আপনি কি ভাবতেন যে ২০০ টাকা আছে, তো আমার কাছে তো আর টাকাই নেই, থাক জিনিসটা নেব না। কিন্তু এখন আপনি জানেন যে আপনার পকেটে ২০০ টাকা আছে, ঠিক আছে, কিন্তু আপনার ইউপিআইতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তো ৮০০ টাকা আছে। তো সেক্ষেত্রে ধরুন আপনি তখন সেই ১,০০০ টাকার জিনিসটাই নেবেন। তো এটা কি আপনাদের সঙ্গে হয়েছে? আমার সঙ্গে তো এটা প্রায়ই হয়। তো আপনাদের সঙ্গে হয়েছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, বর্তমানে সবাই ইউপিআই দিয়ে পেমেন্ট করে থাকেন। আপনিও যদি ইউপিআই ব্যবহারকারী হন, তাহলে এই খবরটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ আগামী দিনে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। সূত্রের খবর যে কেন্দ্রীয় সরকার ২,০০০ টাকা অথবা তার বেশি টাকার ইউপিআই মার্চেন্ট লেনদেনের উপরে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর আবার চালু করার কথা বর্তমানে ভাবছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে এমডিআর বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কত টাকার লেনদেনের জন্য আপনাকে কত টাকা চার্জ দিতে হবে। দেখুন, বছরে ১.৫ কোটি টাকা পর্যন্ত আয় করেন এমন ব্যবসায়ী বা শিল্পপতিরা এই চার্জ থেকে ছাড় পেতে পারেন, যারা বছরে ১.৫ কোটি টাকা অথবা তার বেশি আয় করেন। অর্থাৎ এর প্রভাব মূলত বড় ব্যবসায়ীদের ওপরেই পড়বে। সরকার এই প্রস্তাব নিয়ে ১ মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে, অর্থাৎ যার ডিসিশন নেওয়ার সেটা আগামী ১ মাসের মধ্যে নিতে পারে। এমডিআর কি, সেটাকে ভালো করে তো আপনাকে বুঝতে হবে। দেখুন, এমডিআর হচ্ছে এমন একটি ফি যা ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্যে পেমেন্ট সংস্থা বা ব্যাংককে দিয়ে থাকেন। এটা হচ্ছে এমডিআর, ঠিক আছে? অর্থাৎ যারা ব্যবসায়ী থাকবে তারা ডিজিটাল পেমেন্ট যখন তারা গ্রহণ করতে যাবেন, তখন এই যে ফি যেটা রয়েছে সেটা তারা পেমেন্ট সংস্থা অথবা ব্যাংককে তাদেরকে দিতে হয়। ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালানো এবং রক্ষণাবেক্ষণের খরচ মেটাতে এই ফি সাহায্য করে। তথ্য পাওয়া অনুযায়ী বড় ব্যবসায়ীদের থেকে ২,০০০ টাকা বা তার বেশি টাকার ইউপিআই লেনদেনের ওপরে ০.৫% এমডিআর নেওয়া হতে পারে। অর্থাৎ কোনো বড় ব্যবসায়ী যদি ২,০০০ টাকা অথবা তার বেশি যদি ইউপিআইয়ের মাধ্যমে তারা অ্যাকাউন্টে ক্রেডিট করে, তাহলে সেক্ষেত্রে সেই লেনদেনের ওপরে ০.৫% এমডিআর নেওয়া হতে পারে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন জাগতেই পারে যে এই চার্জ কি গ্রাহকদের উপরে চাপানো হবে? এর উত্তর হচ্ছে একদমই নয়। এই চার্জ গ্রাহকদের উপর নয়, বরং নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে ব্যবসায়ীদের উপরে আরোপ করা হবে। অর্থাৎ ব্যবসায়ীদের শুধুমাত্র এই চার্জটি দিতে হবে। বর্তমানে সাধারণ গ্রাহকদের 2000 টাকার বেশি সাধারণ ইউপিআই লেনদেনের জন্য কোনো রকমের অতিরিক্ত ফিস দিতে হবে না। তার মানে হচ্ছে আগে যেমনভাবে আপনি টাকা পাঠাতেন আপনাকে কোনো ফিস দিতে হতো না, ঠিক তেমনি এখনও আপনি যদি টাকা পাঠাতে চান তাহলে সেটা আপনি সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারবেন। কিন্তু এখানে ব্যাপারটি হচ্ছে কোনো ব্যবসায়ী যদি এবার কোনো ব্যবসায়ীকে যদি আপনি এবার টাকা পাঠান, ধরুন আপনি 2000 টাকার ওপরে পাঠালেন, তাহলে সেক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসাবে 0.5% ধার্য করা হতে পারে। অর্থাৎ সেই টাকা সেই মার্চেন্টকে দিতে হবে সেই পেমেন্ট সংস্থার রক্ষণাবেক্ষণের জন্য অথবা ব্যাংকে। এখন আপনি ভেবে দেখুন, কোনো মার্চেন্টকে যদি 0.5% যদি চার্জ দিতে হয়, তাহলে সেই মার্চেন্ট কি সেই চার্জটি নিজের পকেট থেকে দেবে? তার উত্তর হচ্ছে একদমই নয়। সেই চার্জটি তো সেই মার্চেন্ট নিজের পকেট থেকে দেবে না, সেটা কিন্তু আপনার থেকেই নেবে। অর্থাৎ ধরুন ডাইরেক্টলি আপনার থেকে সেই চার্জটি নিল না, কিন্তু ধরুন যেই জিনিসটির দাম 2000 টাকা ছিল, যে জিনিসটি আপনি 2000 টাকা দিয়ে কিনেছিলেন কিছুদিন আগে, সেই জিনিসটিকে ধরুন এবার আপনাকে 2100 টাকা দিয়ে বা 2050 টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে। তার কারণ এই যে 50 টাকা রয়েছে বা 20 টাকা রয়েছে, সেই টাকাটিকেই সেই মার্চেন্ট ডিসকাউন্ট রেট হিসাবে সেই ব্যবসায়ীকে পেমেন্ট সংস্থাকে দিতে হবে অথবা ব্যাংককে দিতে হবে, এবং এই চার্জটি কিন্তু মানে ঘুরপথে সেই ব্যবসায়ী আপনাদের থেকেই নেবে। অর্থাৎ প্রত্যক্ষভাবে আপনাদের কোনো লস না হলেও আপনি যদি 10,000 টাকা পর্যন্ত পেমেন্ট করেন সেটাও কিন্তু বিনামূল্যেই হবে, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। কিন্তু ঘুরপথে কিন্তু সেই চার্জটি আপনাদের উপরেই পড়লো। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।